Assalamualaikum, this is Mehdi Hassan and welcome back to another video. আজকের ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে একটা বিষয় আপনাদের বলেই রাখা ভালো, আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে গিয়ে জানিয়ে দিবেন। এখন আমি এই প্রশ্নটির সলিউশন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দেব। মানে আমি দুই নিয়মে প্রশ্নটির সলিউশনটা আপনাদেরকে দেখিয়ে দেব যাতে আপনাদের প্রশ্নটির সলিউশনটা বুঝতে সুবিধা হয়। ওকে, আর আপনারা যদি পূর্বের ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে প্লেলিস্টের লিঙ্ক, সেখানে ক্লিক করে সকল ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন কথা না বলে আমরা মূল আলোচনায় যাই। যাই হোক, আমাদের এটা দেওয়া আছে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে। সো আমরা প্রথম নিয়মটি দেখব, তারপর আমরা দ্বিতীয় নিয়মটি দেখার চেষ্টা করব। সো এটা হচ্ছে প্রথম নিয়ম। ওকে, আমাদের এটা দেওয়া আছে, লিখে নিব। দেওয়া আছে x কিউবড প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু 34√5, রাইট? এখন আমরা কি করব, লসাগু করে নেব। যেহেতু হরে শুধু x³ আছে তার জন্য x³ লসাগু, এটার সাথে এটার কী করতে হবে, ডাইরেক্ট গুণ। তাহলে x³ ইন্টু x³, যেহেতু বেজ একই তার মানে পাওয়ারের যোগ হবে, তাহলে 6, তাই না? আমরা x⁻6 পেলাম। x⁻6 প্লাস এটা একই, উপরেরটা প্লাবেরটা বসে গেল 34√5। এখানে আমরা জাস্ট কোনাকুনি গুণ করব। ওকে, তাহলে এর নিচে কিছু না, মানে কি আছে 1, তার 1-এর সাথে এটা গুণ করলে এটাই থেকে যায়, এটার সাথে এটা গুণ, তাহলে কত হবে 34√5 x⁻3। এখন আমরা এটাকে পাশে নিয়ে আসবো, তারপর a - b হোল স্কয়ারের সূত্র করব। x³ মাইনাস এটা আমরা লিখতে পারি, আমি এটা মধ্যখানে লিখলাম কারণ সূত্র করব। এখন আমরা এখানে a - b হোল স্কয়ারের সূত্র করব। ওকে, আর a - b হোল স্কয়ারের সূত্র আপনারা জানেন, a - b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a² মাইনাস 2ab প্লাস b²। এটা তাহলে কত হবে, আমরা এখানে পাওয়ার 3 দিব, তার উপর 2 দিব, তাহলে 3 গুণে কত হবে 6, মাইনাস সূত্রের কত 2, তারপর এ মানে আমাদের এটা এখানে বসে গেল, তাই না? তাহলে আমাদের কত হবে, এ মানে x³ ইন্টু এখানে কত বসালে এটা মিলবে, x³ এখানে x³ আছে, এখানে 34√5 আছে, তাই না? তার মানে আমাদের এখানে যেহেতু 2 আছে, তার মানে আমাদের কত লাগবে, এখানে 17√5, তাই না? তার মানে 17 × 34 আর এটা 5 হয়ে গেল। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে a মানে x³, সো এটা বসে গেছে এখানে, b মানে 17√5, তারপর কত হবে প্লাস b², সো b মানে কত 17√5, তারপর কত দেবো স্কোয়ার। ওকে, যেহেতু এই জিনিসটা এখানে নাই, আমরা অতিরিক্ত নিয়েছি সূত্র করার জন্য, তার মানে আমরা এটাকে আবার বাদ দিয়ে দেব, তাহলে এটা এবং এটা কেটে যাবে এবং অতিরিক্ত কিছু থাকবে না, এবং এই +1টা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এটা নিয়েছি জাস্ট সূত্র করার জন্য, তাই না? তাহলে এখান থেকে এটুকু আমাদের কিছু সূত্র a - b হোল স্কয়ারের, তাই না? তাহলে আমরা এই দিক থেকে এদিকে যাব, আমাদের এই ফর্মটুকু এখানে আছে, এ পাশ থেকে এ পাশে গেলে কি হয়, a - b হোল স্কয়ার। তাহলে এ বলতে কত হবে, এখানে এ বলতে হবে x³ মাইনাস b বলতে 17√5, তারপর কত হবে হোল স্কয়ার মাইনাস 17 দিলে কত হবে, আমরা একটু এখানে ভাঙার চেষ্টা করি। এই স্কোয়ারটা দুইটার উপর আছে, তাই না? তার মানে কত হবে 17 আর এখানে রুট এবং স্কোয়ার কেটে গিয়ে কত হবে 5, তাহলে 17 দিব, মানে 17 2বার, তার সাথে 5 গুণ করব, তাই না? তাহলে আমরা কত পাবো 1445। আমি আর করলাম না এটা, আর এখানে +1 বসে গেল। ওকে, x³ মানে 17√5 হোল স্কোয়ার, এই দুটো থেকে আমরা কি পাই, এক যোগ আছে, তার মানে এটা হবে আমাদের, এটাকে এ পাশে নিয়ে যাব, মাইনাসটা হয়ে গেল এখানে প্লাস, এখানে কি আছে স্কোয়ার আছে, তাই না? স্কোয়ারটাকে আউট করবো আমরা এখন,
স্কোয়ারটা এই পাশে এসে কী হয়ে যায়, বর্গমূল হয়ে যায়, রুট হয়ে যায়, তাই না? এখন এটা রুট করলে আমরা কত পাবো, সেটা আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে নেব। যেহেতু আমার কাছে এখন ক্যালকুলেটর নাই তার জন্য দেখাতে পাচ্ছি না। আমরা পাবো 38। ওকে, এক্স কিউব থেকে গেল এটা থেকে গেল মাইনাসটা এ পাশে এসে প্লাস হয়ে গেল, তাই না? এখন আমরা প্রশ্নটি লক্ষ্য করি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল কি, এক্স ইজ ইকুয়াল টু 2√5, মানে এটা প্রমাণ করতে বলা হয়েছে। কিন্তু আমাদের এখানে কি এসেছে, এক্স কিউব চলে এসেছে, তাই না? তার মানে আমাদের এখানে কিউবটা কী করতে হবে, আউট করতে হবে। কিউব আউট করে জাস্ট এক্সে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের অঙ্কটির সলিউশনটা হয়ে যাবে, রাইট? এখন আমরা জাস্ট একটা সিম্পল ট্রিক্স ব্যবহার করব, সেটা হচ্ছে আমরা এই প্রমাণটা এখানে লিখে দেব। চাইলে আপনারা এই লাইনটুকু রাফে করতে পারেন, বাট আমি যেহেতু রাফ ব্যবহার করব না তার জন্য এইভাবে করে দেখাচ্ছি। জাস্ট এই প্রমাণটা এখানে লিখে দিবেন। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এক্স কিউব আছে, তার মানে আমাদের উভয় পক্ষকে এখন কী করা লাগবে, ঘন করা লাগবে, তাই না? সো আমরা এখন উভয় পক্ষকে ঘন করব। আমি আবার বলছি, আমাদের প্রমাণে এটা দেওয়া আছে, এটা লিখে নিলাম, কিন্তু আমাদের উপর লাইনে কি আছে, কিউব আছে, তাই না? তার মানে আমরা এখন উভয় পক্ষকে কিউব করব, মানে ঘন করব, তাই না? সো আমাদের এখানে এক্স কিউব থেকে গেল। এখন আমরা এ প্লাস বি অল কিউবের সূত্রটা এখানে ব্যবহার করব। এ প্লাস বি অল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটা আমি এখন ব্যবহার করব এখানে। তাহলে প্রথমে কত হবে, এ কিউব, তার মানে আমাদের কত হবে, √3 তারপর √2 তারপর কিউব 3a স্কোয়ার বি, সো 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, মানে √5 তারপর হচ্ছে কিউবড। একটু কাটিয়ে দিলাম, আশা করি বোঝা গেছে। জাস্ট কয়েক লাইন, এখানে এক্স কিউব থেকে গেল 2 এর উপর 3 পাওয়ার মানে 8 প্লাস 2 দুগুণা 4, 3 4 কত হয় 12, সো 12 এখানে √5 প্লাস এই রুট এবং স্কোয়ার কেটে গিয়ে আমাদের কি থাকবে 5, তাহলে 5 এবং এখানে 2, তাহলে 5 গুণা 10 আর 3 10 কত হলো 30, প্লাস এখানে √5 এর উপর কিউব, √5 এর উপর কিউব মানে কি আমরা জানি, এটা 3 বার, 1 2 3 বার গুণ, তাই না? এখন এই √5 থেকে আমরা পাবো 5, আর এখানে কি হলো √5 বসে গেল, তাহলে আমরা এখান থেকে কী পেলাম 5√5। ওকে, এখন জাস্ট আমাদের এই লাইনটা একটু আমরা কাটিয়ে দিই, আমরা এখানে লিখি, তাহলে একটু হবে না, মানে জায়গাটা একটু ফাঁক রাখলে ভালো হতো। 8 আমরা এই লাইনটা লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই 30 এবং 8 যোগ করলে 38 হয় 12, আর এখানে 5, তাহলে 17 আর √5 তো বসে গেল, তাই না? সো আমাদের এটা প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। সো এটা হচ্ছে প্রথম নিয়ম, আশা করি বোঝা গেছে এই লাইনটুকু। জাস্ট আমরা এখানে রিভার্স অঙ্কটা করেছি এবং জাস্ট মিলিয়ে দিয়েছি, আশা করি ভালো লেগেছে। এখন আমরা দ্বিতীয় নিয়মটা দেখার চেষ্টা করব। ওকে, সেটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আমরা প্রথমে দেওয়া আছে লিখে নিব, তার আগে বলি আপনাদেরকে আমরা অঙ্কটা কীভাবে করব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কী দেওয়া আছে, এক্স কিউবড মাইনাস প্লাস 1/x কিউব দেওয়া আছে, তাই না? এখন আমরা এখানে a - b অল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করব। ওকে, তারপর এই দুটো যোগ করব, তাহলে আমাদের কি থাকবে 2x কিউব, তারপর 2টা আমরা পাশে পাঠিয়ে দিব, তাহলে x কিউবের মানটা বের হয়ে যাবে, এবং তারপর আমরা আগের মতোই করে প্রমাণ অনুযায়ী মিলিয়ে নেব। আশা করি বোঝা গেছে, আমরা এইভাবে করব। যেহেতু অঙ্কটি বড় হয়ে গেছে তার জন্য আর বেশি ব্যাখ্যা দিলাম না। সো আমরা প্রথমে দেওয়া আছে লিখে নেব, দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান হচ্ছে কত 34√5, রাইট? এখন আমরা কি করব, a - b অল স্কোয়ারের সূত্র ব্যবহার করে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মানটা বের করে নেব। আশা করি বোঝা গেছে। আমরা হচ্ছে যে a - b অল স্কোয়ারের মান নির্ণয় সূত্র কি জানি, a + b অল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রটা প্রয়োগ করব এখন। ওকে, এখন তাহলে এ বলতে এখানে এক্স কিউব দেবো, তাই না? এক্স মাইনাস 1/x অল এক্স কিউব মাইনাস 1/x
এক্স কিউবড হোল স্কোয়ার। সো এটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কত হবে এ প্লাস বি হোল স্কোয়ার। এ বলতে এক্স কিউব প্লাস বি বলতে 1/x কিউবড হোল স্কোয়ার মাইনাস 4 এ বলতে এক্স কিউব ইন্টু 1/x কিউবড। জাস্ট আমরা এই সূত্রটা ব্যবহার করলাম, এক্স কিউবড মাইনাস 1/x কিউবড হোল স্কোয়ার। আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো এই জায়গাতে। এক্স কিউব কেটে গেল, নিচে থাকলো 4। এটা আমরা যদি ভাঙাই কিংবা আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজে বের করতে পারবো। স্কোয়ারটা 2টার উপরে আছে, তাহলে কত হবে 34 তারপর স্কোয়ার আর √5 তারপর কত স্কোয়ার। এটার উপর স্কোয়ার আপনারা ক্যালকুলেটরে বের করে নেবেন, ইন্টু এর সাথে কি গুণ করবেন 5 গুণ করবেন। ওকে, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই তার জন্য আমি এখন করতে পারছি না, দেখাতে পারছি না ক্যালকুলেটারে। জাস্ট আপনারা এইভাবে করে নেবেন, সিম্পল। সো এটার ওয়েস্ট করে দিলে আমরা কত পাবো, আর -4 বসে গেল। এখন জাস্ট আমরা বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে, এটা হয়ে গেল। স্কোয়ারটার পাশে এসে রুট হয়ে যাবে, তাই না? রুট হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো রুট করলে 76। আপনারা ক্যালকুলেটর করে নেবেন। ওকে, সো আমরা প্রথমে এটা লিখে নিয়েছি এবং এটা ব্যবহার করে আমরা জাস্ট এটার মানটা বের করে নিয়েছি। সো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেবো, এটাকে 2 নম্বর সমীকরণ দেবো এবং তারপর আমরা কি করব, এই যোগ করব, তাই না? যোগ করলে আমাদের এক্স কিউবের মানটা বের হয়ে যাবে, তাই না? সো 1 যোগ 2 করে পাই কত হবে, তাহলে 1 নম্বরটা এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 34√5 এবং এটা কত হলো এক্স কিউবড মাইনাস 1/x কিউবড ইজ ইকুয়াল টু 76। যেহেতু প্লাস মাইনাস তাহলে যোগ করলে কি হবে, কেটে যাবে, তাই না? এটা যোগ করব, তাহলে কত হবে 2x কিউবড। এটা কত হবে 76 প্লাস 34√5। এখন জাস্ট আমরা কি করতে পারি, এটা রেখে দিব। এখান থেকে আমাদের কয় কমন নিতে হবে, 2 কমন নিতে হবে, কারণ এটাকে আমরা কাটাবো, তাই না? সো আমরা 2 কমন নিব। 2 কমন নিলে কত থাকে এখানে আমাদের, কত 38 আর এখানে 17 34, সো 17 এখানে এর থেকে গেলো। সো এই 2 এবং এই 2 কেটে গেল, কিংবা আপনারা চাইলে এই 2টাকে নিয়ে এর নিচে লিখতে পারেন, তারপর কাটাতে পারেন। সো আমি এখানে কাটিয়ে দিলাম সিম্পলি। তাহলে কি থাকবে এক্স কিউবড, সো কত 38 প্লাস 17√5। ওকে, এখন আমরা আগের মতোই প্রমাণটা লিখে নেব এবং প্রমাণটার বিপরীত দিকে আমরা কাজটা করব, তাই না? বিপরীত দিক থেকে আমাদের জাস্ট আর কয়েকটা লাইন। আমাদের প্রমাণটা কি ছিল, আমাদের কি প্রমাণ করতে বলা হয়েছিল আবার দেখিয়ে দিই। আমাদের প্রমাণটা করতে বলা হয়েছিল এটা, তাই না? এক্স ইজ ইকুয়াল টু 2√5। ওকে, সো আমরা এখন কি করব, প্রমাণটা লিখে নেব। কয়েকটা লাইন নিচে লিখতে হবে, তাই না? লিখে দিই এক্স ইজ ইকুয়াল টু কত 2√5, 2√5 একটু রেখে দিই। এটা আমাদের এই লাইনে কি আছে কিউবড, কিন্তু এখানে কি আছে এক্স, তার মানে আমাদের এই লাইনগুলোতে জাস্ট ঘন করতে হবে উভয় পক্ষকে। তো কত হবে 2√5। এখন আমরা এখানে কি করব, এ প্লাস বি হোল কিউবড এই সূত্রটা প্রয়োগ করব, এটা থেকে গেল। তাহলে কত হবে এ কিউবড প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবড, তাই না? ওকে, আমরা এই লাইনটা এখানেই করি, এখানে না করি, এখানেই করি। তাহলে কত হবে এখানে আমাদের 2 এর উপর হচ্ছে যে 8, তাই না? 1 2 4 3 4 কত হলো 12, আর এখানে এটা বসে গেল প্লাস স্কোয়ার রুট কেটে গিয়ে 5, সো 5 2 10 3 10 30 প্লাস কত এখানে এটা আমরা জানি 5√5। সো আমরা যোগ করলে 38 পাবো, এটা যোগ করলে এটা পাবো, তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল।
এখানে প্রমাণিত লিখে দেব। সো আমি আপনাদেরকে 2 নিয়মে দেখালাম, আশা করি ভালো লেগেছে। সো কোন নিয়মটা আপনাদের পছন্দ হয়েছে, এই দ্বিতীয় নিয়ম নাকি আপনাদের প্রথম নিয়মটা পছন্দ হয়েছে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি শেষটুকু আরেকটু দেখিয়ে দিই, এটা হচ্ছে শেষ, এভাবে করে নেবেন, এখানে তারপর যোগ করে এখানে করে নেবেন, এভাবে করে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।